আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকিং বাই মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি লেমন ললি আইসক্রিম বাসায় তৈরি করে দেখাবো। লেমন আইসক্রিম তৈরি করা অনেক সহজ, তাহলে চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। লেমন ললি আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব 2.5 কাপ পরিমাণের মতো পানি। এখন এর মধ্যে দিয়ে দেব লেবুর সবুজ অংশ। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে সবুজ অংশটা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিব সামান্য গ্রিন ফুড কালার। আমি এখানে কালারটা আনার জন্য ফুড কালারটা দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন দিয়ে দেব লেমন এসেন্স। লেমন এসেন্সটা দিলে লেমন আইস ললির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন দিয়ে দিব 1/4 কাপ চিনি। আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। সামান্য পরিমাণে পানি দিয়ে এটা গুলিয়ে নিব। এখন প্যানটি চুলায় বসিয়ে 2-3 মিনিটের মতো জাল করে নেব। 2-3 মিনিট জাল করা হয়ে গেলে আগের থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। এখানে কর্নফ্লাওয়ারটা না দিলে আইস ললিটা খেতে ভালো লাগে না। আর যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে 1 চামচ ময়দা দিয়েও দিতে পারেন। এখন দিয়ে দেব 1/4 কাপ লেবুর রস। লেবুর রস দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো জাল করে নেব। 1 মিনিট জাল করা হয়ে গেলে চুলাটাকে অফ করে দেব। এখন পুরোপুরি ঠান্ডা করে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর বাকি অবশিষ্ট অংশটুকুকে ফেলে দিব। চাকা হয়ে গেলে উপরে যে বাবল উঠেছে ওইগুলোকে ফেলে দেব। এখন একটি আইসক্রিমের মোল্ড নিয়েছি। আইসক্রিমের মোল্ডে এখন আমি ঢেলে দেব। তবে গরম অবস্থায় যদি আইসক্রিমের মোল্ডে ঢালেন তাহলে আইসক্রিমগুলো ভালোভাবে জমবে না আর খেতেও ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার জন্য। মোল্ডে ডালা হয়ে গেলে এখন আমি মুখগুলো লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে মোল্ডের মুখ না দিয়ে কাঠিও ইউজ করতে পারেন। এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। ফিরে এলাম 8 ঘন্টা পর। এখন আমি আইস ললিকে মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করার জন্য ফ্রিজ থেকে বের করে 20 থেকে 30 সেকেন্ডের মতো এভাবে রাখলেই দেখবেন এমনিতেই ছুটে এসেছে। দেখেন মাশাআল্লাহ আমার আইস ললিটা কত সুন্দর ও পারফেক্ট হয়েছে। দেখে কত লোভনীয় লাগছে, দেখে হয়তো বুঝতে পারছেন। আর খেতে অসম্ভব মজার হয়েছে। বাচ্চারা তো আইসক্রিম খেতে অনেক পছন্দ করে, আর এভাবে যদি বাসায় তৈরি করে আইসক্রিম দেওয়া যায় তাহলে তো বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।